তেলাপিয়া মাছ অনেকে যেটিকে সাধারণ মনে করেন সেটি আজ গবেষণায় উঠে এসেছে জান্নাতি মাছ হিসেবে। ফুরাত আর নীল নদে পাওয়া এই মাছ সন্তানহীন দম্পতির আশার আলো হতে পারে, তবে সাবধান, গর্ভাবস্থায় বেশি খেলে হতে পারে বিপদ। বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতেও সহায়ক। তেলাপিয়ার এমন চমকপ্রদ গুণে চমকে গেছেন বিজ্ঞানীরাও। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তেলাপিয়া মাছ বাংলাদেশের একটি পরিচিত ও সহজলভ্য মাছ। তেলাপিয়া মাছ বাংলাদেশে একটি পরিচিত ও সহজলভ্য মাছ, যা অনেকেই খাদ্য তালিকায় রাখেন না খুব একটা। তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এই মাছকে ঘিরে চমকপ্রদ কিছু তথ্য। বিজ্ঞানীরা বলছে এই মাছ শুধু সস্তা প্রোটিনের উৎস নয়, বরং এতে লুকিয়ে আছে এমন কিছু গুণাগুণ যা একে বিশেষ মর্যাদার আসনে নিয়ে যেতে পারে। ধর্মীয়ভাবে ইসলামী ঐতিহ্য জান্নাত থেকে পৃথিবীতে প্রবাহিত দুটি নদীর কথা বলা হয়েছে, ফুরাত ও নীল নদ। গবেষকরা জানাচ্ছে এই দুই নদীতে প্রচুর পরিমাণ পাওয়া যায় তেলাপিয়া মাছ, আর এখান থেকেই অনেকের মাঝে একটি বিশ্বাস জন্ম নিয়েছে, তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলা হয়। সাম্প্রদায়িক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছে তেলাপিয়া মাছ খেলে সন্তান ধারণের সমস্যা থাকা নারীদের গর্ভধারণে সহায়তা হতে পারে। এই মাছের নির্দিষ্ট কোনো উপাদান শরীরে ফার্টিলিটি সেল বা প্রজনন কোষ তৈরি করতে সহায়তায় ভূমিকা রাখে। যদিও বিষয়টি এখনও বিস্তৃত গবেষণার পর্যায়ে রয়েছে, তবে প্রাথমিক ফলাফল বিষয়টি বেশ উৎসাহব্যঞ্জক। শুধু তাই নয়, শিশুদের জন্য তেলাপিয়া মাছ হতে পারে এক বিশেষ পুষ্টির উৎস। সামান্য পরিমাণে এই মাছ খাওয়ালে শিশুদের উচ্চতা বৃদ্ধির সহায়তা হতে পারে বলে জানিয়েছে একাধিক পুষ্টিবিদ। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি শিশুর শরীরে কোষ, কলা ও জিনের গঠনে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে। তবে এখানেই শেষ নয়। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, গর্ভবতী নারীদের তেলাপিয়া মাছ খাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। অতিরিক্ত খেলে এর মধ্যে থাকা কিছু ভারী ধাতু, বিশেষত বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চাষ করার মাছের মধ্যে থাকা রাসায়নিক গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। তাই গর্ভাবস্থায় কম পরিমাণে নিরাপদ উৎস থেকে সংগ্রহ করা মাছ খাওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। এছাড়া বাংলাদেশে যেহেতু তেলাপিয়া মাছ অধিকাংশ ক্ষেত্রেই খামারে চাষ করা হয়, তাই এর উৎপাদন প্রক্রিয়া, খাবার ও পানির গুণাগুণ মান নিয়েও প্রশ্ন রয়েছে। এই মাছের প্রকৃত পুষ্টিগুণ পেতে হলে অবশ্যই নিশ্চিত করতে হবে স্বাস্থ্যকর চাষ পদ্ধতি। সবশেষে বলা যায়, সাধারণত অবহেলিত একটি মাছ এখন বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগুণে আলোচনায় উঠে এসেছে। জান্নাতি মাছ হিসেবে যে আখ্যা ধর্মীয় আবহে বহু আগ থেকেই প্রচলিত ছিল, আজ তার বৈজ্ঞানিক ভিত্তিও মিলছে আধুনিক গবেষণায়। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।